আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো থাম্বনেল সেট করার জন্য আমি স্ন্যাপশিট নামক একটা অ্যাপস ডাউনলোড করি প্রথমে প্লে স্টোর থেকে। স্ন্যাপশিট অ্যাপসটি যখন ডাউনলোড হয়ে যাবে ওপেন করব, এরপর গ্যালারিতে যাব, একটা ছবি সিলেক্ট করব, একটা ইমেজ নিব। ইমেজটাকে আমরা স্ন্যাপশিটে গিয়ে প্রথমে এডিট করব। একটা ছবি নিলাম আমি। এখানে বিভিন্ন অপশান আছে, পপ, স্মুথ, পোর্ট্রেট। বিভিন্ন অপশানগুলোতে আপনার ছবিটি যখন টাচ করবেন তখন বুঝতে পারবেন কোনটা দিলে আপনার ছবিটা বেশি সুন্দর লাগছে, বেশি লাইটিং লাগছে, সেটাই আপনি সিলেক্ট করে নেবেন। এরপর যাব আমরা টুলস অপশানে। টুলস অপশানেও আপনার অনেক কাজ আছে। এখানে টেক্সট আছে, ক্রপ আছে, ক্রপ থেকে আপনি ছবি বড় ছোট বা যতটুকু প্রয়োজন অতটুকু আপনি নিতে পারেন। টেক্সট অপশানে মূলত আমার থাম্বনেলটা আমি নিয়ে থাকি। এখানে টেক্সট অপশানে টাচ করার পর এখানে বিভিন্ন স্টাইলগুলো আসবে। এই স্টাইলগুলো হচ্ছে আপনার থাম্বনেল। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো থাম্বনেল সিলেক্ট করে নিতে পারবেন। এখানে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন, জায়গা মতো বসিয়ে নেবেন। আমি একটা নিলাম সিলেক্ট করে রাউন্ড শেপের। এটা আবার আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন, জাস্ট হাত দিয়ে ট্যাপ করে বড় ছোট করা যাবে। এরপর এখানে আপনি আপনার পছন্দ মতো ক্যাপশন লিখবেন। এখানে ইংলিশ লেখাটা আছে, এটা হচ্ছে ডাবল টাচ করলেই আপনার লেখার অপশানটা আসবে। তো আপনি কিবোর্ডে গিয়ে আপনার পছন্দ মতো লিখবেন। লেখাটাও আপনি বড় ছোট করতে পারবেন লেখার পরেও। আমি লিখলাম শুভ সকাল, এরপর সেভ অপশানে গিয়ে সেভ করে নিলাম। এটা চলে গেল আমার গ্যালারিতে। এই ছবিটা চাইলে আপনি ছবি হিসেবেও ফেসবুকে পোস্ট করতে পারেন। আমি এবার দেখাবো কিভাবে এটা আমি অ্যাপসে গিয়ে থাম্বনেল হিসেবে আমার বড় অথবা ছোট ভিডিওতে অ্যাড করি। প্রথমে আমি ইনশট অ্যাপসে গেলাম। ইনশট অ্যাপস থেকে গ্যালারিতে গিয়ে প্রথমে আমি ছবিটা সিলেক্ট করব। এরপর সিলেক্ট করব ওই ছবি যে ভিডিওতে আমি অ্যাড করব, ওই ভিডিওগুলো আমি অ্যাড করে নিব ইনশটে। এরপর লগোটা রিমুভ করব। রিমুভ করে আমি আমার শুরুতেই এডিট করা ছবিটা বসিয়ে পরের অংশটুকু আমি আমার পছন্দ মতো এডিট করে নিব। এরপর ছবিটা যেহেতু স্থিরচিত্র, অনেকক্ষণ দেখালে ভালো লাগবে না, তাই স্পিডে গিয়ে এটার ডিউরেশনটা কমিয়ে 1.6-এ নিয়ে আসলাম। এরপর আমার ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেল। এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার পর থাম্বনেল সহ আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। জানি না, আমি নিজেও এখনও যথেষ্ট নতুন, তারপরেও বোঝানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখতে চেয়েছেন আশা করি উপকার হবে। অনেক ধন্যবাদ সবাইকে।